আমি আজকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি চাই আমার সামনে আমার শিল্পীদের জন্য কাজ করতে। যদি আমি নির্বাচনে পাশ করি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস চাইব। আমি চাই যে আমাদের শিল্পীদের জন্য একটা থাকার জায়গা হোক। বিগত দিনে তো অনেক বড় বড় সুপারস্টাররা আমাদের সমিতিতে ছিল, আমাদের সমিতির জন্য অনেক কাজ করেছে, আবার অনেক কিছু করাও হয়নি। তো আমি চাই যে আমাদের সমিতিতে আমরা যারা নতুন ইয়াং স্টাররা আছি, তারা সমিতির জন্য কেন, সমিতির যারা দুস্থ শিল্পী আছে, যারা সমিতির শিল্পী আছে, তাদের দুঃখ সুখে সাথী হতে। আমি জানি না যে আমার অন্যান্য শিল্পীরা যারা আছে, যারা অন্যান্য ভোটাররা আছে, যারা দাঁড়িয়েছে, তারা কি করবে আমি জানি না। আল্লাহর রহমত, আল্লাহ আমাকে ছোটোখাটো একটা অ্যাবিলিটি দিয়েছে। আমি কিন্তু অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, অনেক মানুষই বিপদের পাশে দাঁড়িয়ে থাকি। আমি কখনো ভোটারও হইনি বা আমি নির্বাচনেও দাঁড়াইনি, তারও অনেক আগে থেকে 2-4-5 বছর ধরে আমি শিল্পী সমিতিতে আছি। তখন থেকেই যে কোনো বিপদে যে কেউ আমার পাশে এসে আমার কাছে সাহায্য চেয়েছে, আমি কিন্তু কাউকে ফিরাইনি। তখন আমার নির্বাচন করার কোনো ইচ্ছাও ছিল না, আমি জানিও না যে আমি আজকে নির্বাচন করব। সো আমি আমার এলাকা বলেন, দুস্থ অসহায় অনেক মানুষ আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, আমার পারিবারিকভাবে অনেক অসহায় আত্মীয় স্বজন আছে, আমি কিন্তু সবাইকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো এটা দেওয়ার জন্য আমার একটা মন আছে, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে। সো আমি যেহেতু শিল্পী, আমি শিল্পীদের জন্য কেন করব না, আমার শিল্পীদের জন্য তো সবার আগে করা উচিত। তো আমি আজকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি চাই আমার সামনে আমার শিল্পীদের জন্য কাজ করতে, আমার শিল্পীদের দুঃখ সুখের সাথী হতে চাই। ইভেন আমি আরেকটা জিনিস চাই, যদি আমি নির্বাচনে পাশ করি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস চাইব। সেটা অনেকে আছে না, অনেক সংগঠন থেকে প্লট দেয়। আমি চাই যে আমাদের শিল্পীদের জন্য একটা থাকার জায়গা হোক। অনেক শিল্পীরা আছে যে মাথার উপর ছায়া নেই, অনেকেই খুব কষ্টে আছে। তাহলে আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্য আমাদের মাননীয় সরকার এমন কিছু করে দেখ, যাতে আমরা অ্যাটলিস্ট মাথা গুঁজার একটা ঠাঁই থাকে। এটা আমি মন থেকে চাই। আমি জানি না অন্য কেউ কীভাবে চাচ্ছে বা এটা পাস করতে পারবো কি পারবো না, কিন্তু আমি এটার জন্য অনেক চেষ্টা করব। আমাদের শিল্পীদের এখন অনেক সমস্যাই আছে। আমরা শুটিং করতে গেলে আমাদের নানান ধরনের প্রবলেম হয়, সেগুলো আমাদের সমিতি দেখে। এখন আমাদের শুটিং তো এখন খুব কম হচ্ছে, আপনারা জানেন। তো আমাদের ব্যক্তিগত সমস্যাই বেশি, ম্যাক্সিমাম শিল্পীদের কিন্তু ব্যক্তিগত সমস্যা বেশি। দেখা গেল যে তাদের কাজ নেই, তারা সংসার চালাতে পারছে না, তাদের আর্থিক সংকটে আছে, অনেকে চিকিৎসা করাতেও প্রচুর অর্থের প্রয়োজন, তাদের এই সমস্যা। তো সমিতি থেকে কিন্তু একটা ফান্ড দেওয়া হয়, প্রতিটা শিল্পীকেই চেষ্টা করা হয় সমিতি থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার। তারপর সরকার থেকেও সাহায্য সহযোগিতা সমিতির মাধ্যমে এনে দেওয়া হয়। সো এগুলোও তো সমিতি করে থাকে। আমি কখনো সমিতিতে ছিলাম না, আমি অনেক ভালো জানিও না, বলতেও পারবো না, কিন্তু আমি যদি কমিটিতে আসি, আমি চেষ্টা করব শিল্পীদের এই সকল সমস্যাগুলো সমাধান করার। আমি যদি কমিটিতে থাকি, ইনশাল্লাহ পারবে, কারণ আমি খুবই প্রতিবাদী একটা মানুষ। আমি যেখানে অন্যায়কে অন্যায় বলি, যেখানে ভালোকে ভালো বলি। আমার এখানে কোনো মুখের মধ্যে তালা লাগিয়ে আমি কখনো কথা বলি না। সো যেটা রাইট সেটাকে আমি রাইটই বলবো। আর আমাদের সমিতির যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাতে যদি থাকে কারো হেল্প করার, সেটা আমরা কেন করব না। তো সমিতির ফান্ডে যদি থাকে, অবশ্যই সেটা করতেই হবে, এখানে কোনো নাম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।